নমস্কার সকলকে। ব্যস্ততার মাঝেও আপনাদের জন্য সময় বার করে তন্ত্র জগতের নানান তথ্য তুলে ধরার ইচ্ছার টানে ভিডিও তৈরি করা, যাতে আপনারা উপকৃত হন, আরও মানুষ তন্ত্রের বিষয়ে জানতে পারেন। আজকে বশীকরণ পর্বের কামাখ্যাতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ মন্ত্র আপনাদের দেব, যেটা দিয়ে বশীকরণ, আকর্ষণ কাজে লাগানো যায়। বিভিন্ন তাবিজ কবচ তৈরি করতে গেলেও এই মন্ত্রের প্রয়োজন হয়। মন্ত্র ছাড়া তাবিজ কবচ জাগ্রত হয় না। বশীকরণ তিলক তৈরি করতে গেলেও মন্ত্রের প্রয়োজন হয়। কামাখ্যা মন্ত্র প্রয়োগ করতে হয় সর্বজন বশীকরণের ক্ষেত্রে, বা আপনার প্রিয় ব্যক্তিকে বশীকরণের ক্ষেত্রে বা আকর্ষণ করানোর ক্ষেত্রে। আমি বিগত ভিডিওতে বলেছি, বশীকরণ মানে এটা নয় যে আপনার বশবর্তী হয়ে সে উঠবে বসবে। বশীকরণ হচ্ছে অপর ব্যক্তির মনকে আপনার প্রতি আকর্ষিত করা, আপনার দিকে তার মনকে টেনে নিয়ে আসা, যাতে দুই ব্যক্তির মধ্যে তীব্র আকর্ষণের ফলে সম্পর্ক ভালো হয়। বশীকরণ নিয়ে বিভিন্ন ভিডিও ইউটিউব চ্যানেলে রয়েছে, অনেকেই আপনারা সেগুলো দেখেন, কোনোটা বুঝতে পারেন, কোনোটা বুঝতে পারেন না। কামাখ্যাতন্ত্রের সর্বশ্রেষ্ঠ একটি মন্ত্র আজকে আপনাদের সামনে উপস্থাপনা করব, যেই মন্ত্রের দ্বারায় আপনার প্রিয় ব্যক্তিকে, আপনার সম্পর্ককে, যে সম্পর্কটা নষ্ট হতে বসেছে, যেই সম্পর্ক বিচ্ছেদের দিকে এগিয়ে যাচ্ছে, একমাত্র প্রিয়জনকেই বা কাছের ব্যক্তিকে, যাকে আপনি চেনেন জানেন, তাকেই কিন্তু আকর্ষিত করা যায়, অপর ব্যক্তিকে কিন্তু করা যায় না। তো এই মন্ত্রটি বলার আগে আজকের পর্বটা খুবই ছোট, বেশিক্ষণ ভিডিও থাকবে না, সম্পূর্ণ দেখবেন। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে নতুন তথ্য আপনাদের কাছে তুলে ধরা মাত্র আপনারা সেই ভিডিও দেখে জানতে পারেন বা বুঝতে পারেন। যারা যোগাযোগ করতে চাইছেন, নিচে স্টলে নাম্বার যাচ্ছে, যে কোনো সমস্যা যোগাযোগ করতে পারেন। 8293169596 হোয়াটসঅ্যাপ আছে, আপনারা খুব ভালো হয় হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমি আপনাদের হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিয়ে দেবো, তারপর আপনারা কল করে নেবেন। তো চলুন আজকের মন্ত্রটা বলা যাক, তারপর এর কিছু প্রয়োগবিধি আমি বলে দেব। মন্ত্রটি হচ্ছে, ওম নম কামাখ্যা দেবী অমুকে মে বর্ষং কুরুকুরু সোহা। আবার বলছি, শুনে রাখুন। ওম নম কামাখ্যা দেবী অমুকে মে বর্ষং কুরুকুরু সোহা। ওম নম কামাখ্যা দেবী অমুকি মে বর্ষং কুরুকুরু সোহা। এই মন্ত্রটিকে যে কোনো অমাবস্যা, যে কোনো পুণ্যতিথিতে, পূর্ণিমার দিনেও করতে পারেন, শনি মঙ্গলবার অথবা সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণে 108 বার বা 1008 বার, যতটা বেশি জপ করতে পারেন। শুদ্ধ বস্ত্রে, শুদ্ধ আসনে, ধূপ প্রদীপ জেলে ঈশ্বরের প্রতি নিবেদিত হয়ে এই মন্ত্রকে আপনারা রুদ্রাক্ষমালায় জপ করবেন, তাহলে মন্ত্র কিন্তু সিদ্ধ হয়ে যাবে। মন্ত্র সিদ্ধ হলেই কিন্তু সেটা প্রয়োগে লাগানো যায়, মন্ত্র সিদ্ধ না হলে কোনো প্রয়োগেই সেটা খাটে না। তা কী কী প্রয়োগে খাটাতে পারবেন? কাউকে আকর্ষিত করতে গেলে খাটাতে পারবেন, কাউকে বশীভূত করতে গেলে খাটাতে পারবেন। যেমন আমি একটা আগের ভিডিওতে বলেছিলাম যে মেন্সের ব্লাড দিয়ে বা মেন্সের কাপড় দিয়ে ওটাকে পুড়িয়ে ওর মধ্যে ডুমুর গাছের শেকড় খয়ের দিয়ে কর্পূরের আগুনে পুড়িয়ে কোনো ব্যক্তিকে খাবারের মাধ্যমে খাইয়ে দিলে কিন্তু সেই ব্যক্তি আকর্ষিত বা বশীভূত হয়। তেমনি কিন্তু বশীকরণ যদি কোনো তিলক তৈরি করতে চান, তিলকের আমি একটা ভিডিও নিয়ে আসবো, সেই তিলকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন কি কি বস্তু দিয়ে, বা জানতে পারবেন কি কি বস্তু দিয়ে সেই বশীকরণ তিলক তৈরি করতে হয়। সেই বশীকরণ তিলক যদি কপালে দিয়ে কোনো ব্যক্তির কাছে যাওয়া যায়, সেই ব্যক্তি কিন্তু বশীভূত হয় বা সর্বজন বশীভূত হয়। আপনি যা কথা বলবেন সেই ব্যক্তি শুনবে সেই কথা। এছাড়াও বিভিন্ন কবজ তৈরি করতে গেলে সেই সব কবজে বিভিন্ন বস্তু, বিভিন্ন জড়িবুটি, বিভিন্ন যন্ত্রম, সেই যে তাবিজ তৈরি করতে হয় সেই তাবিজেও কিন্তু, বা বশীকরণ তাবিজ যে তৈরি করবেন সেই বশীকরণ তাবিজেও কিন্তু কামাখ্যা মন্ত্র প্রয়োগ করতে পারেন। আমুকি যে কথাটা আছে, সেখানে যাকে আপনি আকর্ষিত করতে চাইছেন সেই ব্যক্তির নাম সেখানে উচ্চারণ করবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যোগাযোগ করতে গেলে স্টলে যে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন। যে কোনো সমস্যা
চাকরি, ব্যবসা, আর্থিক উন্নতি, গ্রহগত সমস্যা, বাস্তুতে সমস্যা, বিভিন্ন ভৌতিক উপদ্রব, নেগেটিভ এনার্জির প্রভাব, সন্তানের পড়াশোনা, অবাধ্য সন্তান, যে কোনো বিষয়ে আপনারা কল করে কথা বলতে পারেন। অনলাইনে ফিস দিয়ে আপনার ডেট অফ বার্থ দিয়ে আপনার হরোস্কোপটি দেখাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবারও একটি তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। নমস্কার।